রায়ে সাজে বাঁশরি বাজে পড়ে গেল আমার বুকুরে আছরে রায়ে মাঝে কে শোভা শোভারে বাঁধে কে শোভা মনি সেজেছে ভালো সাজিয়াছে ভালো পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা হিয়ার মাঝারে রাতে গো হিয়ার মাঝারে রাতে বঙ্কুরাজের পাখা বঙ্কুরাজের পাখা পাতা 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 গো বকুড়াদের পাতা গো বকুড়াদের পাতা গো বকুড়াদের পাতা উলুধ্বনি ধনী সেজেছে ভালো মধুর দর্শনে যাবে বলে সেজেছে ভালো সবে দর্শনে যাবে বলে সেজেছে ভালো সেজেছে ভালো ধনী সেজেছে ভালো ধনী সেজেছে ভালো। ললিতা বিশাখা যত সখীগণ রাধারানীর কাছে এসে বাঁচায় কি সাজে সেজেছে কেমন সেজেছে চরণের আলতানি নয়নে পড়েছিস নয়নের কাজল নিয়ে কি কেমন উল্টো সাজ সেজেছে আয় আমরা সুন্দর করে তোকে সাজিয়ে দিচ্ছি রাধারানীকে রাধা দাসীরা এইবার সুন্দর করে সাজিয়ে দিই ললিতা উল্লাসী প্রাণী সুবর্ণে চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণে সুবর্ণে চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণে সুবর্ণে চিরুনি আনে ললিতা উল্লাস প্রাণে সুবর্ণে চিরুনি আনে আমার মন সাথে আচরিলোকে মন সাথে আচরিলোকে মন সাথে আচরিলোকে চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি আমি আমার যতনে পড়াইয়ে দিল ভাগে যতনে পড়াইয়ে দিল ভাগে আবার যতনে পড়াইয়ে দিল ভালে ওই না যতনে পড়াইয়ে দিল ভালে যতনে পড়াইয়ে দিল ভালে আবার নানা রত্ন কর্ণমূলে তুঙ্গবিদ্যা পড়াই এবারে নানা রত্ন কর্ণমূলে তুঙ্গবিদ্যা পড়াইল নানা রত্ন কর্ণমূলে তুঙ্গবিদ্যা পড়াইল নানা রত্ন কর্ণমূলে তুঙ্গবিদ্যা পড়াইল
সে ভাইটি কহলে না যায়, ও ভগবতী কহলে না আরে সবাই উঠে কহলে না যায়, ও ভগবতী কহলে না। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার রাধারানী আর কি থাকতে পারে? এইবার অভিসারের উদ্দেশ্যে রাধারানী চলেছেন। মায়েরা উলুধ্বনি করতালি কর। আজ ধ্বনি অভি সারে চলে বিনোদিনী রায়, ধনী অভিসারে চলে বিনোদিনীর রাগো। ধনী অভিসারে চলে, ধনী অভিসারে চলে বিনোদিনীর রাগো। আহা ধ্বনি অভিসারে চলে বিনোদিনী রায়, বিনোদিনী রায়, ধনী অভিসারে চলে বিনোদিনীর রাগো। আহা ধ্বনি অভিসারে চলে বিনোদিনী রাধা গো, বিনোদিনী রাধা, ধনী অভিসারে চলে বিনোদিনীর রাগো, বিনোদিনীর রাগো। নীলবসনী মুখ নিখো, নীলবসনী মুখ খালি ঝাঁপিয়াছে আধা গো, ঝাঁপিয়াছে আধা। এক বছরে মুখ করি যাবে আসে যাবে আসে, এক বছরে মুখ করি যাবে আসে যাবে আসে। সে দিতে ভালো নীলবসনে মুখ খালি ঝাঁপিয়াছে আধা গো, ঝাঁপিয়াছে আধা। এক বছরে মুখ করি যাবে আসে যাবে আসে। বসনের বিন্দু বিন্দু মালা লয়ে করে গো, মালা লয়ে করে। বছরের বিন্দু বিন্দু মালা লয়ে করে গো, মালা লয়ে করে। মুরলীর ধ্বনি শ্রবণ করে গোপীগণ যে যার মতো চলেছে। আর কি ধরে রাখতে পারে, আর কি থাকতে পারে তা না? গোপী ধায়ে বনে গো, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায় গোপী ধায় গোপী ধায় বনে গো, গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো, গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো, গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বনে গো, গোপী ধায় গোপী বনে। গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, গোপী ধায় গো ধায় গোপী বনে, কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে, গোপী ধায় গো, গোপী ধায় গো ধায় গোপী বনে, হাতের অন্ন ফেলে রেখে হাতে অন্ন ফেলে রেখে চলিল ওই বনে রে, বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। গোপী ধায় গো ধায় গোপী বনে। কোন কোন গোপী ছিল বেশ বেশ স্বামীর শয়নে, গোপী ধায় গো। এইবার ঠিক আছে। হ্যাঁ একবার তাদেরই জয়। আর যারা যারা হাত তুলেছে তাদের কি? হ্যাঁ জয় রাধা রানী কি
একেবারে সব ঝিমিয়ে গেছে, হাত হচ্ছে না বাবা। আচ্ছা, এরা লক্ষ্য করিনি কারা কারা ঘুমাচ্ছে? এতবার হাত তুলতে বলছি কেন বল? হ্যাঁ, ওই যে এতবার হাত তুলতে বলছি কেন? ওই যে বাচ্চাটা বলছে টাকার জন্য। তুই লক্ষ্মীর ভান্ডার পাস? আমি এক জায়গায় গান করছি, মানে গদখালি মসজিদ বাটিতে। তো এক মাতাল আমার কাছে এসে বুকে পুরস্কার দিয়ে কানের কাছে বলে যাচ্ছে, বাবা তোমার একটা কথা বলবো। আমি কি? আসতে কি বললো? যারা হরি নাম করে তারা মরে, যারা করে না তারাও মরে। ভালো করে বুঝে দেখবেন, যারা হরি নাম করে তারা মরে, যারা করে না তারাও মরে। তা বেকার সময় নষ্ট করে কি লাভ? আমি চিন্তা করলাম, তাই তো যারা হরি নাম করছে তারাও তো একদিন মরবে, আর যারা করছে না তারাও একদিন যাবে। তাহলে এত কষ্ট করে এত পরিশ্রম করে হরি নাম করে কি লাভ? যাতে মাতাল হলে কি আর? কথাটা কি ঠিক বলেছে? হ্যাঁ ঠিক বলেছে, তাই না? যাতে মাতাল, তাহলে ঠিক আছে, তাই না? এখন আমি এই কারণে এখানে বলছি, এই বারবার বলছে হাত তোলো, উলুধ্বনি দাও, করতালি দাও, নাম বলো, মুখে জয় দাও, এত করে বলছি, বলে 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 হচ্ছে। তা যারা হাত তুলছে, হরিনাম করছে, উলুধ্বনি করছে, তারা কি পাবে? আর যারা তুলছে না তারা কি পাবে? তো যারা হরিনাম করে তারা মরে, যারা করে না তারাও মরে। বেকার সময় নষ্ট করে লাভ কি নাকি? বলছে দেখুন, যারা হরিনাম করে তাদের অবস্থা কেমন? বলছে আপনাদের এখানে বিড়াল আছে তো? বিড়ালে যখন বাচ্চা হয়, একটা বিড়াল এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় তার মা বিড়ালটা, কিভাবে দেখেছেন? হ্যাঁ, গালে করে, তাই না? হ্যাঁ, দেখবেন ওই ঘাড়ের কাছে কাম দিয়ে ধরে ঝুলিয়ে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আচ্ছা, বিড়ালটাকে যখন ছেড়ে দেয়, বিড়ালটা কি মারা যায়? মায়ের সাথে খেলা করে না? আচ্ছা, ওই বিড়ালটাই ধরো কোনো ইঁদুরকে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাবে? ওই ঘাড়ের কাছে কামড়িয়ে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবে। আচ্ছা, ইঁদুরটাকে যখন ছেড়ে দেয়, বিড়ালের সঙ্গে খেলা করে? পুরো দেহ রেখে দেয় না, বডি মানে মেরে দেয় না একেবারে শেষ? যদি বেঁচে থাকে তো আবার ধরবে। তোদের কি হয়েছে রে? জল পেয়েছে। বলছে ওই বিড়ালটাই যখন ইঁদুরকে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে? ঘাড়ের কাছে কাম দিয়ে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে। যখন ছেড়ে দিচ্ছে, মায়ের সাথে খেলা করছে নাকি? কি করছে? মরে পড়ে আছে। যদি বেঁচে থাকে আবার ধরে, তাই না? পার্থক্য কোন জায়গায়? আমরা যারা হরিনাম করি, আমরা যারা বাহু তুলছে, উলুধ্বনি করছি, জয়ে দিচ্ছি, আমরা সবাই বিড়ালের সন্তানের মতো। অর্থাৎ বিড়াল যখন তার সন্তানকে নিয়ে যায়, স্নেহ দিয়ে নিয়ে যায়, ভালোবাসা দিয়ে নিয়ে যায়, মমতা দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে নিয়ে যায়। আবার ওই বিড়ালটাই যখন ইঁদুরকে নিয়ে যাচ্ছে, ভালো করে কামড়িয়ে ধরে ধরে, কারণ ওটা তার শিকার, সন্তান না। তাহলে আমরা যারা হরিনাম করি, বাহু তুলি, উলুধ্বনি করি, জয় দিই, আমরা সবাই ভগবানের সন্তান স্বরূপ। তাই একদিন না একদিন আমাদের ভব সাগরটা পার হতে হবে। সেদিন আমরা যেভাবে পার হব, ওই ভগবান আমাদের স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, মমতা দিয়ে এই সুন্দর দেহ সাগরটা পার করে দেবে। কিন্তু যারা হাত তুলছে না, উলুধ্বনি করছে না, ঘুমিয়ে আছে, তাদের আশা আর যাওয়া সার হয়ে যাবে। তাই জেগে আছে যারা, সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
দেখো দেখো বৃন্দাবনে ছিল স্বামীর সয়নে গোপীধায় মোহন মুরলীর ধ্বনি শ্রবণ করে কেমন ভাবে যাচ্ছে? খসন বসন রসন চেলি ভাষণ বাসন রসন চেলি খসন বসন রসন চেলি ভাষণ বাসন রসন আহা গোবিন্দ দাস জলনি রে আমার গোবিন্দ দাস সাধন গোবিন্দ দাস কালনি রে নিতাই গৌর হরি বল হরি বল গোবিন্দ দাস কালনি রে আমার গোবিন্দ দাস কালনি কালনি রে কালনি রে কালনি রে কালনি রে তাদের অঙ্গের বসন খসে পড়েছে অঙ্গের বসন খসে পড়েছে অঙ্গের বসন খসে পড়েছে অঙ্গের বসন খসে পড়েছে দ্রুত গতি যাওয়ার ফলে অঙ্গের পড়েছে অন্য নয়নে পড়া হয়নি এক কানে কুণ্ডলে পড়েছে অন্য করণে পড়া হয়নি তাদের গতিতে যাওয়ার গতিতে বসনখানি অঙ্গ হতে খসে পড়েছে গোবিন্দের কাছে গিয়েছে আচ্ছা এই ধরুন আমার ধরুন এই মাসিমা নিমন্ত্রণ করেছে যে পঞ্চা প্রতি বছর তো কীর্তন হয় এবছর আর তোর কীর্তন গাইতে হবে না তুই নিমন্ত্রণ করছিস তুই আসিস বাড়িতে আছিস তো চলে আসিস আচ্ছা নিমন্ত্রণ রক্ষার্থে আমি আর গান গাইলাম না এলাম মাসি যদি বলে আরে তুই কেমন ছেলে রে তোর নিমন্ত্রণ করেছি বলেই চলে আসতে হবে নিমন্ত্রণ করেছি বলেই চলে আসতে হবে খাওয়া দাওয়া হয় না নাকি হাগো আমি আর এক সেকেন্ড দাঁড়াবো কি দাঁড়াবো কি যদি মুখের যেচে নিমন্ত্রণ করেছে আমি নিমন্ত্রণ রক্ষার্থে এসেছি এইবার মুখের উপর যদি বলে তো ডেকেছি বলে চলে আসবি বাড়িতে খাওয়া দাওয়া হয় না আচ্ছা আমার আত্মসম্মানে লাগবে না অপমান হবে না আর দাঁড়াবো ওখানে চলে যাব আজকের গোবিন্দের ঠিক সেই দশা গোবিন্দ ভালো বলে বলে মোহন মুরলীর ধ্বনি করে গোপীদের ডেকে নিয়ে এসেছে গভীর রজনীতে ডেকে এনে বলছে হে ব্রজগোপী এই গভীর রজনীতে তুমি আমার কাছে কি মনে করো তোমাদের বনে কোনো বিপদ হয়েছে স্বামী সন্তান সংসার সবকিছু পরিত্যাগ করে আমার কাছে একটা পর পুরুষের কাছে ছুটে এসেছো তোমাদের কোনো সমস্যা হয়েছে বলি কহে গোপী কিসে লাগি কিলে কখনে বলে সন্ত ভক্ত সন্ত হতাহি মানো দে গোপীকে উলুধনি গোপীকে লাগে এলে গহন বনে অকারূপে কার পুত্র ভাতায় আতাই সব বিপি সন্ত ভক্ত সন্ত হতাহি মানো দে গহন বনে যাও যাও গোয়ালি যাও নিজ ঘরে রবে কেশের লাগে এলে গহন বনে নিশি তোমার সঙ্গে নহে ব্যবহার কিসের লাগে এলে গহন বনে যাও যাও প্রসঙ্গতা বেশ বেশ যাও নিজ ঘরে পরপতি ভজে
এলে গহন বনে নিজ পতি ছাড়ি যাবা পরপতি ভোগে গহন বনে লক্ষ্মী সম হইলে সে যে নরকেতে মনে লাগে এলে গহন বনে যাও যাও প্রজঙ্গ যাহ নিজ ঘরে গোপীর লাগে এলে গহন বনে। ওহে ব্রজরমণী, তোমরা ফিরে যাও। এই গভীর রজনীতে আমার কাছে স্বামী সন্তান পরিত্যাগ করে কেন ছুটে এসেছো? ফিরে যাও। ঘরে গিয়ে কি করব? ঘরে গিয়ে কি করব স্যার? যে ঘর থেকে তুমি আমাদের বাহির করে এনেছো, ওই ঘর তুমি কি করেছো জানো? গোবিন্দকে বলছে, ও স্যার, ভাঙ্গইল কুলশিল মুরলীর স্বামী, তিনি করি গণ যেন কেশ ধরি টানে, উত্তর দাও উত্তর দাও, উত্তর দাও উত্তর দাও, ভাঙ্গইল কুলশিল মুরলীর স্বামী, আমার ভাঙ্গইল কলশিল মুরলীর স্বামী, ভাঙ্গইল কলশিল মুরলীর স্বামী, আহা দিন করি গণ কেশ ধরি জানে, দিন করি গণ যেন কেশ ধরি জানে, উত্তর দাও উত্তর বংশীধারী উত্তর দাও উত্তর, বড় ধার্মিক হয়ে বড় ধার্মিক হয়েছ, ধার্মিক হয়েছ, এবছরের শিরোমণি ধার্মিক হয়েছে, এবছরের শিরোমণি ধার্মিক হয়েছে, ধার্মিক হয়ে কি কুমারী নিচ, ধার্মিক হয়েছ তোমারই নিচ, ধার্মিক হয়ে কি কুমারী, আরে তুমি চোর, তুমি চোর। তাই চোরের কাছে আমরা ধর্ম কথা শুনবো না। সেদিন তোমার ধর্ম ছিল না, যেদিন ব্রজগোপীর ঘরে ঘরে নবনী চুরি করেছিল, সেদিনও তোমার ধর্ম ছিল না। যেদিন ব্রজগোপীর বসন চুরি করেছিলে, সেদিনও তোমার ধর্ম ছিল না। আজ তুমি আমাদের ধর্ম শেখাচ্ছ শ্যাম। শোনো শ্যাম, তুহার সপিত জীব তুহার সপানে, তুহার পদ ছড়ি অব ও কাহা যাব, তাই এসো এসো ব্রজরমণীগণ, আমি পরীক্ষা নিচ্ছিলাম। একমাত্র তোমরাই আমার ত্রিভুবন মাঝে মনোবাসনা পূর্ণ করার অধিকারী। তাই ব্রজগোপীগণ, তোমরা যেখানে ছিলে চলে যাও। আচ্ছা শ্যাম মাঝখানে থাকবে, শ্যাম তো খুলে বেশ খুলে দিয়েছে। আচ্ছা চলে এসো ওই কোনটায় আজ রাসমণ্ডলী নির্মাণ করছে। আচ্ছা আসতে, আচ্ছা মায়েরা চলে যাও। একটু বলে নি, যেহেতু 4টে দল রমণী মন্ডল সাজনে, রমণী মন্ডল
উলুধ্বনি করতালি দিতে দিতে সবাই হাতগুলো বেরোচ্ছে না, একেবারে প্রথম থেকে খুব ভালো ছিল, এখন চাদর আস্তে আস্তে আমার বাচ্চা বাচ্চা মায়েরা উঠেছে, তো মায়েরা করতালি উলুধ্বনি যত থামিয়ে দেবেন ওদের উৎসাহ কত ভাসে গো, কত বড় বেলি কত শিক্ষহাগে দুর্গা মাতা, শিক্ষহাগে দুর্গা মাতা, বাবুল ওই মন্দিরের মাতা বসে, ও বাবা গো মন্দিরের মাতা বসে, মন্দিরের মাতা বসে, বাবা গো মন্দিরের মাতা বসে, শিক্ষহাগে দুর্গা মাতা, শিক্ষহাগে দুর্গা মাতা, বাবার কাছে মন্দিরের মাতা বসে, ও বাবা গো মন্দিরের মাতা বসে, ও বাবা গো মন্দিরের মাতা বসে, ও বাবা গো মন্দিরের মাতা বসে, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, আয় কে তুমি? আমি গোপী। বাবা গো, এরকম হেলে তুমি হ্যাঁ তুমি গোপী বুঝলাম, তা বাবার নাম কি? বাবার নামও গোপী, আমাদের গোপী বংশ। ও গোপী, ওর বাবা গোপী, তো মা কে? জানেন না? আচ্ছা সে নয় হলো, কিন্তু তুমি এরকম মুড়ি দিয়ে আছো কেন? তুমি গোপী আমি গোপী, আমার সামনে এমন লজ্জা, মুড়ি হলো সরে এসো দেখে। মায়েরা পেয়ে আছে। ওকে ঘন্টা গোপী ভালো করে চেক করো। মায়েরা আমাদের
ভোলানা গোপী সেজে রয়েছে, পার্বতী জোরপূর্বক ধরে দেখতে চাইছে কে এটা। উলুধ্বনি করতালি করবেন। উলুধ্বনি করতালি। ছি 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 ছি। তো বেটা ছিলি ভোলানা, শেষে কিনা তুমি এই রাসমঞ্চের দ্বারে কোলাহল দেখে দ্রুতি ছুটে এসেছে। এসে বলছে, দ্বারে এত কোলাহল দেখে থাকতে না পেরে ছুটে এসে ধাক্কা দিয়ে ফেলে দিলে ভালো। সেই দিন রাসমঞ্চের দ্বারে ভোলানাথ কথা দিয়েছিলেন, সনদ্রতি, যে রাসলীলা আস্বাদনের জন্য তুমি আমাকে দ্বার হতে বহিষ্কার করলে, আগত কলিযুগে এই রাসলীলা আমি প্রতি জীবের দ্বারে দ্বারে প্রচার করি। সেই দিন কথা দিয়েছিল, তাই কথা দিয়েছিল বলে আজকের এই যে ভগবানের অমৃতপম রাসলীলা আস্বাদন করছি, এটা এক গোপন লীলা। ভোলানাথ কথা দিয়েছিল তাই প্রচার হলো। হলো কিভাবে বলছে, অর্জুনের নাতি পরীক্ষিত 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে মৃত্যু হবে। ব্রহ্ম শ্রাপগ্রস্ত রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এই যে ভাগবত বচন পাঠ করছেন কে? শ্রীল সুখদেব গোস্বামী। কিভাবে এলেন এইবার বলি। ভোলানাথ রাসলীলা সাধন করেছিলেন, কারণ গোবিন্দ বলেছিলেন যে পার্বতী, হরি হর এক আত্মা, হরি থেকে হরকে আলাদা করা যাবে না। তাই হরিও আস্বাদন করেছেন, হরও আস্বাদন করেছেন। আর পার্বতী ছিলেন দাঁড়ি হয়ে দাঁড়িয়ে। এই পার্বতী ভোলানাথের কাছে বলছে, প্রভু তুমি তো রাসলীলা আস্বাদন করেছো, কৃপা করে যদি আমাকে একটু শ্রবণ করাও, রাসলীলা মঞ্চে রাসলীলা কেমন হয়েছিল। কিন্তু পার্বতী, এ তো ভগবানের অতি গোপন লীলা, তাই তোমায় বলবো যেন আর কেউ না জানে, তুমি আমাকে হু দিতে থাকবে। পার্বতীকে কোলের কাছে বসিয়ে ভোলানাথ রাসলীলা আস্বাদন করাচ্ছেন, আর পার্বতী হু দিতে আছে। দিতে দিতে হঠাৎ পার্বতী ঘুমিয়ে পড়েছে। ডালে বসেছিলেন ছোট্ট সুখ পাখি। তিনি মনে মনে চিন্তা করছেন, মা যদি ঘুমিয়ে পড়ে তাহলে ভোলানাথ তো আর রাসলীলার কথা বলবে না। তাই মায়ের কণ্ঠস্বর নকল করে হু 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 দিতে থাকে। প্রভাত হতে জন্য এইবার ভোলানাথ বলছে, বুঝলে পার্বতী, এই হলো সম্পূর্ণ রাসলীলা। যখনই এমনই কথা বলেছে, পার্বতী চমকে, কি হয়েছে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ভোলানাথ বললেন, তুমি যদি ঘুমিয়ে পড়ো, হুদি লোকে লক্ষ্য করে দেখে ডালের ছোট্ট সুখ পাখি। সর্বনাশ হয়ে গেছে পার্বতী, সর্বনাশ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে ভোলানাথ তাড়া করলো সেই ছোট্ট সুখ পাখি। উঠতে 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 কোথায় পালাবে? ব্যাসদেব মুনি স্ত্রী পীঠিকা দেবী গঙ্গায় স্নান করে সবে হা কৃষ্ণ বলেছেন, মানে ব্রহ্ম মুহূর্ত, ভোরের মুহূর্ত। মুনি ঋষি যখন স্নান করে, যখন স্নান করে হা কৃষ্ণ বলেছে, ওই মুখ গহ্বরে দিয়ে অন্তঃগহ্বরে প্রবেশ করেছে ছোট্ট সুখ পাখি। ভোলানাথের ত্রিশূল পরাজিত হয়ে গেল। গর্ভজাত ভ্রূণকে হত্যা করতে না পেরে ফিরে এলেন মাতৃগর্ভে। 16 বছর
আবার কেউ কেউ বলে 17 বছর, আবার মতান্তরে কেউ বলে 18 বছর। তা যাই হোক, 17 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন শিল সুখদেব গোস্বামী, যে সুখ পাখিটি অন্তরে প্রবেশ করেছিল। আজ সেই ছোট্ট সুখ পাখিটি 17 বছর পর যখন ভূমিষ্ঠ হয়েছে, আজ ভাগবত বচন শোনাচ্ছেন কে? শিল সুখদেব গোস্বামী। আর বসে রয়েছেন ধুলার ওপর মাটিতে, দর্শক আসনে বসে রয়েছেন স্বয়ং অভিমন্যুর নাতি কুম্ভ শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। আর সুখদেব গোস্বামী শ্রবণ করাচ্ছেন সেই ভাগবতের দশম স্কন্ধে এই রাসলীলার কথা বর্ণনা করলেন। ভগবান পিতা রাত্রি শারদায় ফুল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে মনশ্চক্রে যোগমায়া উপাসে। চলে শুনুন, আর এইবার আর বসার ব্যাপার নেই। এবার তোমরা ওজে নাচতে থাকো, মানে গোপীদের কৃষ্ণকে নিয়ে রাধা গোবিন্দের যুগলে দিয়ে আপনারা যারা আছেন সবাই একসাথে নৃত্য গাইতে গাইতে আমরা বিদায় নেই। চলে আসুন ওই সাইডে, আমার চলে যাও। নাগর দে 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 হরাই রাই বয়ান করে তালি। আচ্ছা, হাত ধরে হাত হাত ধরে গোল হয়ে ঘুরতে ঘুরতে, হাত ধরে গোল হয়ে গোপীদের মতো মন্ডলী আকারে ঘিরে ঘিরে। আচ্ছা, পেছনে মায়েরা যাতে দেখতে পায় এক সাইড হয়ে নৃত্য করো। নগর দে 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 দি হরাই রাই বয়ান গোপী লইয়া যশোদানন্দ আমার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ আবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ কোনো কই হইব বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ নগর তেরে তেরে আবার যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর যোগ মায়ায় আশ্রয় করিয়া নটবর আবার দুই দুই নাগরিক মাঝে একটাকে নাগর আবার দুই দুই নাগরিক মাঝে একটাকে নাগর ও নাগর ও নাগর ও নাগর ও নাগর তেরে তেরে হরায় রায় বয়া কোন ফেরি বড় বাগান করে আবার চন্দ্র মায়া আশ্রয় করিয়া নটবর বিদায় বল হরি বল হরি বল হরি বল আবার দুই দুই নাগরের মাঝে একটাই নাগর তেরে 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 হরায় রায় বয়া ও নাগর ও নাগর ও নাগর 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 তেরে তেরে আবার হস্তক বন্ধন করি গোপীরা মণ্ডলী হস্তক বন্ধন করি গোপী কৌতূহলী হস্তক বন্ধন করি গোপীরা মণ্ডলী আবার মধ্যে মধ্যে আবার মধ্যে মধ্যে আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী
আবার মধ্যে মধ্যে নিত্য পানি শ্যামে বলো বাড়ি বলুন ধ্বনি হরি বল। নাগর ও নাগর ও নাগর তেরে তেরে হরে রায় মায়া আহা কোন গোপী নাচে গায়ে কেহ ধরে টান, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে গায় কোন গোপী নাচে গায়ে কেহ ধরে টান, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে গায় নাগর তেরে তেরে হরে রায় মায়া হরি বল হরি বল। এইভাবে নৃত্য করতে করতে হঠাৎ হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, রাই তোমাকে নাচতে হবে। আমার রাই তোমাকে নাচতে হবে রাই তোমাকে নাচতে হবে আয়! নাচতে বলেছি বলে ধাই 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 করে নাচতে হবে। ওমা, যেমন তেমন ভাবে নৃত্য করলে হবে না, যেভাবে বলবো সেইভাবে নৃত্য করতে হবে। ওই গোপীগুলো তোমাদের সঙ্গে ছেড়ে একদম 10 হাত দূরে চলে গেছে কেন? যেভাবে বলবো সেইভাবে নৃত্য করতে হবে। বলে কিভাবে? বলে বিষম সংকট তানে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী আবার ধনু অঙ্কের নিতাই গৌর হরি বল হরি বল। হরি রাই তোমাকে দেখতে হবে রাই তোমাকে নাচতে হবে নাগর তেরে তেরে হরে রায় বয়ন তাই রাধারানী যদি জিতে যায়, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, নিলে তোমারে দেব মোহন মুরলী হারিলে তুমি হারিলে কারিয়া দেব হারিলে কারিয়া দেব বেসর কচুরি আরে হারিলে কারিয়া দেব বেসর কাচুরি আবার হারিলে কারিয়া দেব বেসর নগর তেরে হরে রায় বয়ান আহা রাই তোমাকে নাচতে হবে। রাই তোমাকে নাচতে হবে রাই তোমাকে নাচতে হবে দিকে দাঝে না কেটা ঠাকুর নাচছেন ঝাঁ, দিকে দাঝে না ফেটা ধরে লাগে ধারে দিকে দাঝে না ফেটা ধরে লাগে ধা বাজে থোগর লাগে যা বাজে থোগর লাগে বাজে থোগর লাগে যা বাজে থোগর লাগে বাজে থোগর 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 লাগে ধা বাজে থোগর 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 লাগে ধা বাজে উড়তাতা বাজে ফলতাতা মধুর মৃদঙ্গ বলুন ধ্বনি। বাজে উড়তাতা বাজে ফলতাতা মধুর মৃদঙ্গ হ্যাঁ দাদা তোয়া তোয়া তেরে গেলে লাগে ঝা দাদা তোয়া তোয়া তেরে গেলে লাগে ঝা 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 ব্যাস আমরা জিতে গেছি রাধারানী কি? জয়। মানে প্রথমে যেভাবে জিতেছিল সেইভাবে হয়নি, আরো জোরে হওয়ার কথা। তো এখন তো রাধারানী কি? রাধারানী কি? আমি যেভাবে বলবো সেইভাবে বলবেন নাকি? আমি জোরে বললে জোরে বলবেন। বৃন্দাবন ধাম কি? রাধারানী কি? রাধারানী কি? বের করাই নদীবে গন্ধ গন্ধ নপুরের পাড়ায় আর না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নের উপল, আমার না নদীবে ক্ষুদ্র গন্ধে নয়নের উপর না নদীবে ক্ষুদ্র গন্ধে নয়নের উপর না নদীবে ক্ষুদ্র গন্ধে নয়নের উপর
বলি শান্ত মাথায় নাচতে হবে, বলি শান্ত মাথায় নাচতে হবে। স্বামী সুন্দর কি একটু আসতে হলো না? স্বামী সুন্দর কি, রাধা রানী কি, স্বামী সুন্দর কি, চতুরের শিরোমণি তো একটু আরেকটু চাতুরালি করছে, বলছে দেখো দেখো তোমরা রাধার বেলা জয় দিয়েছো, রাধা রানী জয়ী হয়েছে, তোমরা আমার বেলা সবাই জয় দিয়েছো, তাই আমারও জয় হয়েছে, আমরা কেউ হারিনি, আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছে। ও গো রাধে রাজনন্দিনী দুজনাই জিতেছে, ও গো রাধে বিনোদিনী দুজনাই জিতেছে। ও রাধে বিনোদিনী দুজনাই জিতেছে। আরে ও গো রাধে বিনোদিনী দুজনাই জিতেছে। ও রাধে বিনোদিনী দুজনাই জিতেছে। ও রাধে রাজনন্দিনী দুজনাই জিতেছি। ও রাধে রাজনন্দিনী দুজনাই জিতেছে। আচ্ছা আমার পরে আর দল আছে না? কুঞ্জভঙ্গ হয় না তো? মানে জাগরণ লীলা হয় এরপরে? হরে কৃষ্ণ নাম হয়। মানে যুগলেই থাকে তাই তো? তখন আমরা যুগলটা করে দিয়ে লাস্টে ভজন করি, কারণ আলো ফুটে যাবে তো, এই 4:30 বাজে ঠিক সময় একদম। আচ্ছা হারমোনিয়াম আছে একটু বাইরে যা, ফুল এখানে মারতে পারবে। আচ্ছা ফুল ছুঁড়ে মারবে না, খুঁচে নেবে, পায়ে দিয়ে দেবে, দিয়ে দাঁড়িয়ে যাবে, যুগলটা হয়ে গেলে আমরা ভজন নৃত্য আস্বাদন করবো। তারা চাঁদে চাঁদে চাঁদ বাদনি চাঁদের ভাবে হরি 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 বলে স্বামীর মাথায় মোহন চোরা রায়ের মাথায় রেনি নয় রেনি নয় রেনি নয় চলে যেন ফনি মাথায় মোহন রায়ের মাথায় রেনি 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ